হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে রুনা কিচেন রুমে স্বাগত জানাচ্ছি। আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। সেই রেসিপিটি হলো রুই মাছের কালিয়া। রুই মাছের কালিয়া বানানোর জন্য আমি এখানে 1.5 কিলো ওজনের একটা রুই মাছ ভালোভাবে কেটে নিয়েছি। এবার নিয়ে ধুয়ে আমি ভালোভাবে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আমি এখানে একটু মোটা সাইজের মাছ কেটেছি। চলেন এবার তাহলে রুই মাছের কালিয়া বানানোর জন্য কি কি মশলা লাগবে আমি মশলাগুলো বলে দিই। এখানে আমি পেঁয়াজ বাটা নিয়েছি হাফ বাটি, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি আমি আগে থেকে কেটে রেখেছি দেখতেই পাচ্ছেন, আর এটা হচ্ছে কাজু বাদাম বাটা আর টক দই, টমেটো কুচি। এবার ইন্ডাকশানটাকে অন করে আমি কড়াইটাকে তাওয়াতে দিয়ে দিয়েছি। এবার আমি তেল ঢেলে তেলটাকে আমি তাতিয়ে নেব। তেল তেতে গেলে আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। দেখেন তেল তেতে গেছে, আমি মাছগুলোকে ছেড়ে উল্টে পাল্টে ভালোভাবে কড়া করে ভেজে নেব। মাছের কালিয়াতে কড়া করে মাছ ভাজতে হবে, তাহলে রুই মাছের কালিয়াটা খুব ভালো লাগবে। আপনারা মোটা সাইজের মাছটা কাটবেন যাতে মাছটা ভাজতে যে না ভেঙে যায়। উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজবেন। মাছগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। চলেন আমি তাহলে মাছগুলো ভাজা হোক। আমি পেস্টটা তৈরি করিনি, আমি কাজু বাদামের বাটার সাথে আমি টক দই মিক্স করে ভালোভাবে ফাটিয়ে নিব মিশ্রণটাকে। আপনারাও এভাবে ফাটিয়ে নেবেন। আমার রেডি হয়ে গেছে একটা মশলা। আর একটা মশলা তৈরি করে নেব। আমি প্রথমে হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি পরিমাণ মতো, গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো, জিরে গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো। আমি এখানে পানি দিয়ে ভালোভাবে ফাটিয়ে নেব মিশ্রণটাকে। মশলাগুলোকে ভালোভাবে ফাটিয়ে নেব। আপনারাও এভাবে নেড়ে চেড়ে মিশ্রণ তৈরি করে নেবেন, তাহলে আপনার কালিয়াতে টেস্টটা খুব ভালো হবে। দেখেন আমার মশলা হয়ে গেছে, এদিকে আমার মাছটাও ভাজার মতোই হয়ে গেছে। আমি নেড়ে চেড়ে মাছগুলোকে উঠিয়ে নেব। দেখেন আমার মাছ ভাজা কত সুন্দর হয়েছে। আপনারাও এরকম লাল লাল করে ভাজবেন। মাছের কালিয়ায় মাছটা খুব ভালো ভাজা হলে কালিয়াটা খেতে খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো কত সুন্দর ভাজা হয়েছে। দেখতেই পাচ্ছেন মাছগুলো কত সুন্দর হয়েছে। আপনারা এভাবে ভাজবেন। আমি এই যে মাছের যে ভাজার তেলটা ছিল ওই তেলে আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলোকে ভালোভাবে লাল বর্ণ ধরা পর্যন্ত ভালোভাবে ভেজে নেব। আপনারা নেড়ে চেড়ে ভালোভাবে ভাজবেন পেঁয়াজগুলো। দেখেন আমার হালকা লাল ধরে নিয়েছে। আমি এখানে টমেটো দিয়ে নেব, টমেটো কুচি দিয়ে নিলাম। টমেটো কুচি দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে টমেটোগুলোকে মিক্স করে নেব। দেখেন আমার টমেটোগুলো হালকা মিক্স হতে লেগেছে। আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে নেব। গ্রেভি করার জন্য আমি পেঁয়াজ বাটা এখানে ব্যবহার করছি। পেঁয়াজ বাটাটাকে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স হয়ে গেছে। আমি এখানে আদা রসুন যে পেস্ট করে রেখেছিলাম আদা রসুনটা দিয়ে দেবো। আমি আদা রসুন দিয়ে ভালোভাবে মিক্স করে নেব।
কষিয়ে নেব ভালোভাবে নেড়ে চেড়ে। যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওই মশলাটাকে দিয়ে ভালোভাবে আবার কষিয়ে নেব। আপনারাও এভাবে নেড়ে চেড়ে কষাবেন যাতে তলে না লেগে যায় কড়াইয়ে। আগে থেকে যে মশলাটা করে রেখেছিলাম কাজু বাদাম বাটা ও টক দই, ওটাও দিয়ে কড়াইয়ে ঢেলে আমি ভালোভাবে মিক্স করে কষিয়ে নেব। তেল ছাড়া পর্যন্ত আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আপনারা ভালোভাবে নাড়বেন যাতে গ্রেভিটা তলে না লেগে যায়। এখানে স্বাদ মতো লবণটা দিয়ে ভালোভাবে নেড়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমার গ্রেভিটা কত থকথকে হয়েছে। কালিয়াতে গ্রেভিটা থকথকে বেশি ভালো লাগে। দেখেন তেল ছেড়ে গেছে আমার কম মশলাটাতে। এখানে আমি হালকা জল দেব। জল দিয়ে ভালোভাবে নেড়ে নেব, ফুটিয়ে নেব। এবার ঢাকনা বন্ধ করে দেব। দেখেন আমার যে জলটা ফুটে গেছে, আমি এখানে মাছগুলো দিয়ে নেব। মশলাটা ফুটে গেছে ভালোভাবে, এবার মাছগুলোকে ঢেলে দেব। আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব। ঢাকনা বন্ধ করে 5 থেকে 6 মিনিট রেখে দেব। দেখেন 5 থেকে 6 মিনিট পর ফিরে চলে এসেছি। আমি এখানে গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিট ঢাকনা বন্ধ করে রেখে দেব। আপনারা গরম মশলাটাকে ভালোভাবে মিক্স করবেন। ঢাকনা বন্ধ দিয়ে 1 থেকে 2 মিনিট পর ফিরে চলে এসেছি। দেখেন আমার গ্রেভিতে কত সুন্দর রং ধরে নিয়েছে, তেল ছাড়তে লেগেছে। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়ে নেব। আবারও ঢাকনা বন্ধ করে রেখে দেব 1 থেকে 2 মিনিট। দেখেন আমার গ্রেভি খুব সুন্দর হয়ে গেছে মাছের কালিয়ার। দেখতেই পাচ্ছেন আমার মাছের কালিয়া কত সুন্দর হয়েছে। আমি আবার ইন্ডাকশানটাকে বন্ধ করে আমি আবার নামিয়ে নেব। আপনাদের যদি রুই মাছের কালিয়া খুব ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাকে কমেন্ট করবেন। থ্যাংক ইউ।